আমি পরের দিন সন্ধেবেলায় চলে গেলাম মায়ের দর্শন করতে, কিন্তু এসে দেখি কোনো লোকজনই নেই। কোনো প্রোগ্রাম হলে কিন্তু অনেক লোকজন হয়, আর আমিও একদম সিম্পলভাবে এসেছি। যেহেতু পাড়াতেই পুজো, তাই টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসলাম মায়ের দর্শন করতে। আর প্রোগ্রাম কিন্তু কালকে হবে, কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে ভিডিওটা। আমার এই সরস্বতী পুজোর ভিডিও 3টে পার্টে করেছি, যেহেতু 3 দিনের ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই আমি ছোট ছোট করে 3টে ভিডিও করেছি। তোমাদের ভালো লাগবে দেখতে, আর দেখতেও ইচ্ছে হবে, তাই না? আর আমি ওদেরকে বললাম, চল এবার বাড়িতে যাই, আর থাকতে হবে না, ঠান্ডাও পড়েছে। আর এখন তো মোটামুটি রাত 8টা তো বেজেই গেছে। আর এই যে দেখো, এখানে এই লোকটা না একটু মাথা খারাপ আছে, তাই ও নিজের মতো করেই নাচছে। সবাই কিন্তু হাসছে দেখে, কিন্তু এটা কি উচিত বলো? এভাবে কোনো মাথা খারাপ বা পাগল মানুষ, এদেরকে দেখে সত্যি হাসাটা একদম কিন্তু আমার মনে হয় উচিত না। কিন্তু জানি না কেন মানুষ এরকম হাসাহাসি করে, আমি কিন্তু এটা একদমই পছন্দ করি না। এরকম পাগল বা মাথা খারাপ লোককে নিয়ে এরকম ঠাট্টা তামাশা করা একদমই উচিত নয়। আর আমরা বাড়ি যাচ্ছি, ওর মা বাবা বলেছে যে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসতে, যেহেতু আমার সাথে গেছে, আমি বলেছি আমার সাথেই চলে আসবে তাড়াতাড়ি। আর এমন গান বাজছে, গানের তালে তালে আমরা এত হই হুল্লোড় করছি, হাসির ফোয়ারা আর আমাদের ধরে না। তো কিছু মজাদার জিনিস শেয়ার করতে চাইলেও পারছি না, কপিরাইট চলে আসবে বন্ধুরা, তার জন্য। আর কি বলবো, ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর যেটা ওরা নেচে যাচ্ছে, এই যে দেখো, বেড়াল আর মুরগি দুজনে একসাথে কিন্তু খাচ্ছে। এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে কি করে পারি বলো? তোমাদের কেমন লাগছে? ভীষণ কিউট লাগছে না? একটা ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে, মনে যেন ওদের মধ্যে কত বন্ধুত্ব, তাই না? আর আমি বুনুকে নিয়ে এখানে চেয়ারে বসে রয়েছি, তো আমার কাছে ভালো থাকে। তখন কিন্তু কান্না করছিল, অনেক বুঝিয়ে মানে ওকে আমার কাছে রেখেছি। আর এদিকে সব নাচছে, তাই আমারও তাল উঠে গেছে, আমিও একটু নেচে নিলাম। তো তোমরা দেখতে থাকো, এরপরে আরও অনেক কিছু আছে, মজাদার জিনিস আছে এরপরে। এদিকে ছেলেরা এক সাইডে নাচছে, আর এই সাইডটাতে মেয়েরা, ডিজে হচ্ছে, ডিজে নাচা হচ্ছে সবাই। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এমনিতেও অনেক বড় ছিল, আমি অনেকটাই যতটুকু পেরেছি ছোট করেছি, আর স্পিডটা বাড়িয়ে দিলাম, সেই জন্য আমি এখানে বসে রয়েছি। আর ওরা বলছে, তুই সবসময় একাই ভিডিও করিস, আমাদেরকে একটু নিয়ে আমাদেরকে নাও। ওরাও বলছিল, তাই ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। একটু পরেই প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমি নাম দিয়েছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, তোমরা দেখতে থাকো। খেলায় জিতবো না হারবো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। একটু পরেই খেলাটা শুরু হবে, তোমরা দেখতে থাকো। লাস্টে কিন্তু খুব মজা আছে, বেলুন ফোলানো হচ্ছে। 1 মিনিটে কে কটা বেলুন ফোলাতে পারে। ও 1 মিনিটে একটা বেলুন ফুলিয়েছে। অনেক টাইম নিচ্ছিল, কিন্তু আমি জানি না আমি কি করব, আমি পারবো কিনা। তো এক এক করে নাম ডাকছে, এক এক করে বেলুন ফোলানো হচ্ছে।
আমার পালা। কি অবস্থা দেখো আমার। আমি তো ভেবেছি কোনো ব্যাপারই না, কিন্তু এখন দেখছি বিশাল ব্যাপার। আমি ফোলাচ্ছি ঠিকই, কিন্তু বেলুনে গিট দিতে আমি আর পারছি না। কেন বলো তো, আমার হাতে বড় বড় নখ ছিল তো, সেই জন্য ওই নখে না আটকে যাচ্ছিল। কি ফোলাবো আমি বলো। আমি 3টে বেলুন ফুলিয়েছিলাম, 4টেই ফুলিয়েছি, কিন্তু 4টে ফুলানোটা সেটা আমার টাইম ওভার হয়ে গিয়েছিল। তো আমি 3টে বেলুন ফুলিয়েছি। তো হার জিত যাই হোক, খেলা তো এটা আলাদাই একটা মজা। আমার তো খুব ভালোই লাগে এরকম প্রোগ্রামে নাম দিতে, খেলতে, সত্যি খুব ভালো লাগে। আর এইখানে বল ছোড়া হচ্ছে খেলা। এবার অবশেষে আমাদের মিউজিক্যাল চেয়ার, এখানে 22 জন ছিল আর 21টা চেয়ার। অবশেষে আমরা দুজনে লাস্টে এই পজিশনে আসলাম। দেখি কে জেতে, তোমরা দেখতে থাকো কে জেতে। আমি জিতবো না ওই দিদিটা জিতবে? আমি এত দূর এসে যদি হেরে যাই, মনটা খারাপ হয়ে যাবে। আমি ভীষণ চেষ্টা করছিলাম মিউজিকের সাথে সাথে ঠিকভাবে আমি যাতে জিততে পারি সেরকমভাবে। আর এরা এদিকে হাসাহাসি করছে, কিছুতেই মিউজিক থামাচ্ছে না, সমানে ওরা বকেই যাচ্ছে, বকবক করে যাচ্ছে, মানে হাসাচ্ছে। এর মাঝে কিন্তু আমি পড়ে গেছিলাম একবার, সেটা হয়তো ভিডিওতে আসেনি। আমার গলা শুকিয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ মিউজিকটা বাজালো, বিশ্বাস করবে না। ওদের থেকে শুধু মজাই লাগছে, কি বলবো। তো দেখো লাস্টে কে যেতে, দেখতে থাকো। তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ভিডিওটা কত বড়, আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। সেই তখন থেকে ঘুরেই যাচ্ছি, এখনো পর্যন্ত মিউজিকটা বন্ধ করেনি। চলো দেখি কে এবার বুঝতে পারে। এবার দেখি কে যেতে। ভীষণ এবার আমি জিতে গেছি, ভীষণ মজা হচ্ছে আমি জিতে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো? মিউজিক্যাল চেয়ার আমি জিতেছি এতজনের মধ্যে। সত্যি জিতলে আলাদা একটা মজা লাগে। আমাকে এখানে বল ছোড়ার জন্য ডাকছে, আমি বারণ করে দিয়েছি যে যাব না, কিন্তু পরে ওরা এমনভাবে ডেকে যাচ্ছে আমি গেলাম। এবার প্রাইজের পালা, দেখি কে কীরকম প্রাইজ পায়, দেখতে থাকো। আমি যে কি পাবো জানি না, আমাকে কি পুরস্কার দেওয়া হবে, আমি ভীষণ খুশি। এবার আমার পালা, কি পাবো, কি দেবে আমাকে? আমি সত্যি একদম মানে বাচ্চাদের মতো করছি, মানে ভীষণ খুশি হয়ে গেছি। তোমরা দেখতে থাকো, মনে হচ্ছে বেশ ভালো কিছুই আছে। চলো আমি এবার এটা দেখি। আর আসার সময় আমি ঘটি গরম কিনে নিয়ে এসেছি, খাবো বলে মাকেও দিয়েছি। দেখি তো এখানে কি আছে, কি দিয়েছে আমাকে গিফটে। আমি ওখানে খুলিনি, ওখানে অন্যজনে দেখতে চেয়েছিল, আমি ওখানে প্যাকেটটা খুলিনি, বাড়িতে এসে তোমাদের ভালোভাবে দেখাবো বলে। তাই ওহো, এটা তো বাটি সেট, কাঁচের বাটি। এখানে 6টা বাটি আছে, বেশ ভালোই লাগছে। তো ঠিক আছে, চলো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।